আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বাংলাদেশের হোটেলগুলোতে সকালের নাস্তায় রুটি, পরোটা কিংবা নান রুটির সাথে খুবই মজার একটি সবজি ভাজি বা ডাল ভাজি পরিবেশন করা হয়, যেটা খেতে খুবই মজা। আজকে সেই সবজি ভাজিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা ঘরেই একদম হোটেলের সাথে সবজি ভাজিটা রান্না করে নিতে পারেন, আজকের পর্বে সেটাই শেয়ার করব। যদি সেই সেম টেস্টে ভাজিটা রান্না করে নিতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। বাংলা হোটেল স্টাইলে সবজি ভাজি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ার টুকরো নিয়েছি 1 কাপের মতো। এখানে 1 কাপের থেকে একটু বেশি হবে। ছোলার ডাল বা বুটের ডাল নিয়েছি 1/2 কাপ, আর এটাকে আমি প্রায় 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন এই ডালগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 1/2 কাপ ডাল ফুলে কিন্তু প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। আলু নিয়েছি 1 কাপের মতো এবং টুকরো করে বড় বড় টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি, আর চিচিঙ্গাগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি পটলগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। তো আমি সব সবজিগুলো কিন্তু 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে নিয়েছি। আর আমি এখানে প্রায় 5 ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজিও কিন্তু এতে অ্যাড করে নিতে পারেন। আর এই হোটেল স্টাইলের সবজির বৈশিষ্ট্যটাই হচ্ছে এতে অনেক ধরনের সবজি ইউজ করা হয়। তো আপনারা যত প্রকারের সবজি ইউজ করতে পারবেন, এই ভাজিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এবার আমি রান্নার জন্য চলে যাচ্ছি, আর রান্নার সময় একে একে আমি সব উপকরণগুলো দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। রঙটা যখন কিছুটা স্বচ্ছ হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে অ্যাড করে দিচ্ছি বুটের ডাল। আর অবশ্যই কিন্তু বুটের ডালটা দিতে হবে, তাহলে সবজিটা খেতে একদম হোটেলের মতো মনে হবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুটা কেটে রাখার পর যদি রান্না করতে একটু দেরি হয়, সেক্ষেত্রে আলুটা আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে আলুটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এক এক দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, পটল, চিচিঙ্গা। আর টমেটো টুকরোগুলো আমি পরবর্তীতে দিব, কারণ এই মুহূর্তে যদি আমি টমেটো টুকরোগুলো দিই তাহলে টমেটো টুকরোগুলো একদম গলে যাবে। তাই টমেটোটা পরবর্তীতে আমি ইউজ করব। যখন সবজিটা প্রায় 80% মতো হয়ে যাবে, তখন আমি টমেটো টুকরোটা দিয়ে দিচ্ছি 5টির মতো চিড়ে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি। নেড়ে চেড়ে সব মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলার উপর সবজিগুলোকে কষিয়ে নিব। তো আমি বেশ কিছুক্ষণ এই সবজিগুলোকে মশলার উপর কষিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। আর আপনারা যদি এভাবে কষিয়ে সবজিটা রান্না করেন, তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা কিন্তু মশলাগুলো দিয়ে হাতে মেখেও এটা বসিয়ে নিতে পারেন, কিন্তু যদি মশলাটাকে কষিয়ে নেন তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর সবজিতে পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবজি এবং পানি সমান সমান থাকে। তো আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে সবজি এবং পানিটা কিন্তু একদম সমান সমান। তো এভাবে বুঝেই কিন্তু পানিটা দিতে হবে। এবার আমি ঢেকে এই সবজিগুলোকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সবজি এবং ডাল পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার ফাঁকে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে সবজিটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। এভাবে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে সবজিটা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা পূর্বে থেকে না দেওয়ার কারণ হচ্ছে, টমেটোটা যদি একদম প্রথম থেকেই দিতাম তাহলে টমেটোগুলো একদম গলে ভূত হয়ে যেত। টমেটোর টুকরো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব আরও 8 থেকে 10 মিনিটের মতো।
তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে আর সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আপনারা একটু লবণটা চেক করে নেবেন ঠিক আছে কি না। তো আমি টেস্ট করে নিয়েছি, লবণটা পারফেক্ট আছে। আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে, অর্থাৎ খুব বেশি ঝোলও থাকবে না, আবার একেবারে কিন্তু শুকিয়েও ফেলা যাবে না। এবার আমি এই সবজির জন্য একটা বাগার রেডি করে নিব। সেজন্য আমি প্যানে নিয়ে নিয়েছি আরও 1/3 কাপের মতো রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ ও তেজপাতাটা হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচি করা পেঁয়াজ। সেই সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের রসুন। আমি রসুনটাকে এরকম আধা ছাঁচা করে নিয়েছি, এতে করে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হবে। তা আপনারা চাইলে কিন্তু কুচি করে দিতে পারেন, আমি একটু আধা ছাঁচা করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন, আর অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজ এবং রসুনটা এরকম বেরেস্তা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার আমি এই ভেজে নেওয়া বেরেস্তাটা এই সবজিতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে যদি আপনারা একদম হোটেলের টেস্টে সবজিটা তৈরি করে নিতে চান। অবশ্যই কিন্তু বাগারটা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা হোটেলের আসল মজাটা পাবেন। এবার জাস্ট নেড়েচেড়ে সবজির সাথে এই সম্বারা বা বাগারটাকে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে আপনারা সবজিটা রান্না করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। রুটি কিংবা পরোটার সাথে জাস্ট জমে যাবে মজাদার এই হোটেল স্টাইল সবজি ভাজি। আর কালারটা তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো এখন যেহেতু লকডাউন চলছে, তাই আমরা অনেকেই কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু হোটেলের ভাজিটা খেতে পারছি না, যারা আসলে বাইরে আমরা এই হোটেলের ভাজিটা খেয়ে থাকি। তো একটু চেষ্টা করলে কিন্তু আপনারা বাসায় একদম হোটেল স্টাইলে এই সবজিটা রান্না করে নিতে পারেন। আর দেখলেনই তো কত সহজে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো আশা করছি এখন থেকে আর বাইরে গিয়ে এই হোটেল স্টাইল ভাজিটা আপনাদের খেতে হবে না, আপনারা বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব, আপনার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।